এখন যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে দুঘরা নগদান বই। নার্গিস অ্যান্ড ব্রাদার্সের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, উক্ত প্রতিষ্ঠানে লেনদেন সহ নিম্নরূপ। এখানে লেখাই আছে আমাদের দুঘরা নগদান বই। এটার জন্য আমি একটা শখ আগে থেকে তৈরি করে রেখেছি। নার্গিস অ্যান্ড ব্রাদার্সের দুঘরা নগদান বই। তো নগদান দুঘরা নগদান বইয়ের যেভাবে শখটা হয় ঠিক আমি সেভাবে করে রাখছি। এখন আমরা অঙ্কে চলে যাই। এখানে 1 তারিখটা আছে হাতে নগদ ও ব্যাংক জমা, যথাক্রমে 7,000 এবং 5,000। যদি এখানে ব্যাংক জমা না লিখে জমাতিরিক্ত লিখতো অবশ্যই আমরা ক্রেডিট সাইড লিখতাম। যেহেতু নগদ এবং ব্যাংক জমা দুটোই প্রাপ্তি, তাহলে আমরা দুটোই প্রাপ্তি সাইডে লিখবো। নভেম্বর 1 ব্যালেন্স বিডি, আমাদের নগদে আছে 7,000, ব্যাংকে জমা আছে আমাদের 5,000 টাকা। নেক্সট আইটেম এখানে বলছে নভেম্বর 2 পণ্য ক্রয়বাবদ চেক প্রদান। এখানে কিন্তু উল্লেখই আছে চেক প্রদান, সুতরাং এটা আমরা প্রদান সাইডে যাবে এবং চেক যেহেতু তাহলে ব্যাংকের ঘরে লিখবো। আমরা 2 তারিখ লিখবো এবং ক্রয় হিসাব লিখবো। নভেম্বর 2 ক্রয় হিসাব ব্যাংকের ঘরে লিখবো আমরা 4,000 টাকা, যেহেতু চেকের কথা উল্লেখ আছে। এখানে 4 তারিখ বলছে চেক মারফত পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে অবশ্যই টাকা আমাদের কাছে আসে, সুতরাং এর আমরা প্রাপ্তি সাইডে লিখবো বিক্রয় হিসাব ব্যাংকের ঘরে টাকা 6,000। তারিখ 4 বিক্রয় হিসাব চেক মারফত, যেহেতু ব্যাংকের ঘরে বসবে। নেক্সট আইটেমটা হচ্ছে 7 তারিখ ব্যাংক হতে উত্তোলন। আমরা ব্যাংক হতে উত্তোলন করলে এন্ট্রিটা আমরা 2 বার লিখবো, কন্টেন্টই হয় এটা। ব্যাংক থেকে উত্তোলন করলে আমরা যদি জাবেদার মাধ্যমে করি তো নগদান হিসাবে হয় ডেবিট, ব্যাংক হিসাবে ক্রেডিট। তাই ডেবিট সাইডে নগদের ঘরে টাকা লিখতে হয় এবং ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে টাকা লিখতে হয়। আরেকটাভাবে আমরা করতে পারি, ব্যাংক হতে উত্তোলন করলে নগদে টাকা বাড়ে, তাই প্রাপ্তি সাইডে নগদের ঘরে টাকা লিখব, এবং ব্যাংকে টাকা কমে, তাই আমরা প্রদান সাইডে ব্যাংকের ঘরে টাকা লিখতে পারবো। আমরা যে কোনোভাবে লিখতে পারবো আর কি। 7 যেহেতু ব্যাংকের ঘরে টাকা বাড়ে তাই আমরা ব্যাংকের ঘরে আমরা নগদের ঘরে টাকা বাড়ে তাই নগদের ঘরে আমরা টাকাটা এখন দিয়ে দিলাম 3,000। লেখাটা হবে ঠিক উল্টা, ব্যাংক হিসাব খতিয়ান পৃষ্ঠা করে একটা সি, সেম তারিখ 7 লিখতে হয় নগদান হিসাব খতিয়ান পৃষ্ঠা করে একটা সি, টাকাটা হবে ব্যাংকের ঘরে। আবার বলি, ব্যাংক থেকে উত্তোলন করা যদি হয় ব্যাংকে টাকা কমে, এই জন্য প্রদান সাইডে ব্যাংকের ঘরে, এবং নগদে টাকা বাড়ে এই জন্য প্রাপ্তি সাইডে নগদের ঘরে টাকাটা আমাদের লিখতে হয়। দুইভাবে লেখা যায়, জাবেদা করলে নগদান হিসাব হয় ডেবিট, তাই ডেবিট সাইডে নগদের ঘরে, আর ব্যাংক হিসাব হয় ক্রেডিট, তাই ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে। নেক্সট আইটেমটা হচ্ছে 10 তারিখ প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়। এখানে উল্লেখে আছে আদায়, আদায় মানে প্রাপ্তি, আর ব্যাংক কর্তৃক আদায়, তাহলে ব্যাংকের ঘরে লিখবো, আর লিখবো হচ্ছে প্রাপ্য বিল। 10 তারিখ প্রাপ্য বিল ব্যাংকের ঘরে টাকাটা লিখবো 2,000 টাকা। নেক্সট আইটেম হচ্ছে 13 সাইদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি। এখানে উল্লেখে আছে প্রাপ্তি 8,000 টাকা, কার কাছে পাবো? সাইদ, তাই লিখবো সাইদ হিসাব কত টাকা পাবো আমরা? 8,000 টাকা চেক পাইছি, তাহলে 8,000 টাকা ব্যাংকের ঘরে। 13 পরে আছে আমাদের এন্ট্রি আছে 20 তারিখ আসবাবপত্র ক্রয় বাবদ নগদ এত টাকা, এত টাকা চেকে প্রদান। এখানে উল্লেখই আছে প্রদান, সো আমরা প্রদান সাইডে চলে যাবো। নভেম্বর 20 আসবাবপত্র নগদ 3,000 এবং চেকে 2,000, নগদে 3,000 চেকে 2,000। পরেরটা বলছে আমাদের প্রশ্ন মালিক কর্তৃক উত্তোলন। যদি মালিক কর্তৃক উত্তোলন হয় তাহলে কন্টেন্টই হয় না। মালিক কর্তৃক উত্তোলন হলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সুতরাং ক্রেডিট সাইডের লিখবো আমরা উত্তোলন হিসাব নগদের ঘরে কত টাকা? 1500 টাকা। আমি আবারও এন্ট্রিটা আবার বলি, মালিক কর্তৃক উত্তোলন, মালিক উত্তোলন করা মানে মালিক নগদের টাকা সে ব্যাংক থেকে উত্তোলন করতে পারে, তাহলে আমরা ব্যাংকের ঘরে লিখতাম, যেহেতু উল্লেখ নেই কোনো কিছু তাহলে আমরা নগদ উত্তোলন মনে করব। উত্তোলন হিসাব এর জন্য এখানে একবারই হয়, এটা জাবেদা করলে হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, এর জন্য আমরা ক্রেডিট সাইডের নগদের ঘরে এই টাকাটা লিখে দেব। নেক্সট হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে জমা করে দেয়, সুতরাং এটা আমাদের প্রাপ্তি। 30 ব্যাংক
সুদ 500 টাকা ব্যাংকের ধারে। মনে রাখতে হবে ব্যাংক কখনো লেনদেন হাতে করে না, ব্যাংক তার কাস্টমারের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেয়, তাই সমস্ত লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে হয়। আমরা উপরে একটু জায়গা রাখবো ব্যালেন্স রাখার জন্য, রেখে বাকিটা আমরা ব্যালেন্স করে ফেলব। সবাই মনে রাখবেন অবশ্যই যে সবসময় নগদের ডেবিট সাইডে টাকাটা সবসময় বড় হবে। 7 আর 3 কত আমাদের? 10,000 লিখে নিই, 10,000। ঠিক সেম টাকাটা 10,000 টাকা এখানে লিখবো। 10,000 টাকা এই 3,000 আর 4,500 4500 টাকা আমরা মাইনাস করবো, যে টাকা হয় সে টাকা আমরা বসাই দেবো। 10,000 মাইনাস 4500 টাকা 5,500 টাকা, 5,500 টাকা এখানে লিখবো, 5,500। এটা আমরা লিখবো ব্যালেন্স সি ডি। ব্যাংকেরটা আমরা দেখবো কোন সাইড এটা পড়ে। এখানে 4 3 7 8 9,000 টাকা, কিন্তু এখানে কত টাকা দেবো? 5 11 13 8 21 21,500, এটা বড়। ব্যাংক যে সাইডটা বড় হবে ঠিক সেই সাইডটা আগে আমরা লিখব। এখন 21,500 থেকে 9,000 টাকা বাদ দেবো। 21,500 মাইনাস 9,000, 12,500, 12,500 টাকা। ঠিক ব্যালেন্স সিডিটা অবশ্যই আমরা ব্যালেন্স বিডি এখানে লিখে দেবো। সেম টাকা সেম ঘর, 12,500। লেখাটা হবে নভেম্বর, যেহেতু ডিসেম্বর 1 তারিখ, তারিখটা হবে ডিসেম্বর 1, ব্যালেন্স বিডি। সেম টাকা লেখার পর আমরা এইভাবে অঙ্কটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ না করলে কি হবে? আপনি যদি এখানে ঘরে দরজা খোলা রেখে যদি ঘুমান তাহলে চোর ঢুকে যাবে। ঠিক এটা হচ্ছে সেম একটা ক্যাটাগরি, এটা আমরা ক্লোজ করে দিলাম, তার মানে এখানে সমস্ত এন্ট্রিগুলো ক্লোজ হলো। বাকি এগুলো সব আমরা কী করে দেবো? ইরেজ করে দেবো, মুছে দেবো। তো এটা নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদেরকে সলভ করার চেষ্টা করব।